লিখে দেবেন। আমি মাঝে মাঝে যখন আসবো এসে জল দিয়ে যাবো। বাকি কাউকে দায়িত্ব একটা দেবেন কিন্তু এটাই আছে তো উনি এখানে ইয়ে করে আমাদের নিয়মিত পরিচর্যা হয়। এই মাঝখানে 1.5 মাস আর্মি ছিল তো, ওই যে কারণে অতটা হয়তো শেষ পর্যন্ত পরিচর্যাটা হয়নি। মানে করে ওঠা যায়, স্কুলটা খুললো যা কয়েকদিন হলো, আস্তে আস্তে দেখবে এগুলো যথেষ্ট। আম গাছ থাকলো আমার মায়ের নামে, আম গাছ থাকলো আপনার। কই জল জল স্যার, এই যে এই উদ্যোগ নিয়ে একটু কয়েকটা কথা যদি বলেন। আপনারা জানেন যে শুধু ক্যালেন্ডারের পাতায় আজকে বিশ্ব পরিবেশ দিবস লেখা মানে হয় না। কেন আজকে আমরা জানেন সারা বিশ্ব আজ যে পরিস্থিতির মধ্যে আছে, গাছ সমস্ত জায়গাতে কাটা হচ্ছে। তাই 2024 সালে 5ই জুন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যে একটি গাছ মায়ের নামে, মানে এক পেড় মা কা নাম পর তিনি বলেছিলেন। তাই আমরা সেই 2024 5ই জুন থেকে শুরু হয়েছে একটি করে গাছ নিজের মায়ের নামে রোপণ করা। আজ আমি অগ্রদ্বীপ যে ইউনিয়ন বিদ্যালয়ে আমি আমার মায়ের সুষমা ঘোষ নামে একটা আমের গাছ আমি লাগালাম। এখানে সকলকে একসঙ্গে, আমার স্কুলের শিক্ষক উনি আছেন সঙ্গে, সমস্ত শিক্ষকরাও আছেন এর সঙ্গে, এলাকার যারা সকলে এসছেন। আমাদের প্রত্যেকজনকে একটা জিনিস লক্ষ্য করা, যাতে আমাদের এলাকার পরিবেশ শান্ত থাকে, পরিবেশ ভালো থাকে, যাতে গাছ আমরা লাগাতে থাকি। কেন গাছ যদি এলাকায় কমে যায়, যে গরম আমরা দেখছেন বা পৃথিবীর ভারসাম্য, অনেক সময় গাছের জন্য, গাছ যদি ঠিকঠাক থাকে সবকিছু ঠিক থাকে, আবহাওয়া পরিবেশ সবকিছু ঠিক থাকে। এর সঙ্গে সঙ্গে আমরা চাইবো যে এলাকায় যাতে আমরা যারা আছি সাধারণ জনগণ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে, যেটা হচ্ছে রাস্তাঘাটে যেমন আমরা যাই, সেখানে কি হয়, একটা ক্যারি বা কলা যেমন তেমন রাস্তায় গিয়ে ফেলে দিই, সেখানে ড্রেন নোংরা হয়, তারপরে কি হয়, ড্রেন থেকে মশা হয়। এখানে পরিবেশের মানে নোংরা কারণে সেই মশা থেকে ম্যালেরিয়া বা অনেক রকম রোগ হতে পারে। সুস্থ পরিবেশ, সুস্থ মানুষকে থাকতে গেলে নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর গাছ আমরা সমস্ত স্তরে এই জন্যই লাগাবো, দীর্ঘ সময় ধরে আমরা দেখেন গাছের যে কাটাই হচ্ছিল, গাছ কেটে ফেলা হচ্ছিল, তার জন্যে যে গরম বাড়ছে, যে পরিবেশের যে বাতাবরণ খারাপ হচ্ছে। আমরা যাতে আরো ব্যাপক পরিমাণে প্রত্যেকজন সংকল্প নেব, নিজের নিজের এলাকায় বা নিজের নিজের বাড়িতে একটা করে গাছ মায়ের নামে আমরা লাগাবো, তার পরিচর্যা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ের নামে কেন গাছ লাগালেন, কেন মায়ের নামে লাগাতে বলেন? আমরা জানি, আমরা যারা আছি, আমাদের যখন জন্মের পর থেকে মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ায় আমরা আসছি, তারপর থেকে মা শিশুকে যেভাবে লালন পালন করে, যখন তার যে আমাদের যদি কোনো আঘাত বা লাগে কিছু, মায়ের যন্ত্রণা হয়, মায়ের মনে কষ্ট পায় যে আমার ছেলেটার লেগে গেল। তাই প্রধানমন্ত্রী যে মা যখন বৃদ্ধা হয়, সেই ছেলে যখন বড় হয়, তখন মাকে লালন পালন করে, মায়ের উপরে ধ্যান রাখে। তাই মায়ের উপরে যদি মায়ের নামে আমরা গাছ লাগাই, আমি এই গাছটিকে আমার মায়ের মতো আমি যত্ন করব, যাতে সুন্দরভাবে লালন পালন করে তার রক্ষণাবেক্ষণ করব, যাতে গাছকে আমরা আগামী দিন আরো বিস্তারভাবে করবো, যাতে এলাকায় পরিবেশ ঠিকঠাক থাকে। স্যার, আপনি কি বলবেন এই যে আমাদের মাননীয় এমএলএ সাহেব এই যে উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে? মাননীয় বিধায়ক সাহেব যা বলেছেন তার বাইরে আর বলার কিছু নেই। উনি সমস্ত জিনিসটাই ব্যাখ্যা করেছেন। আজকের দিনটা একটা বিশেষভাবে পালনীয় দিন, তবে গাছ সারা বছর লাগালেই ভালো। আর আমাদের যে স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাক্টিভিটির মধ্যে এটা রয়েছে। আমাদের এলাকার স্টুডেন্টদেরকে গাছ লাগানোর জন্য প্রত্যেক বছর একটি গাছ লাগানোর জন্য 15 নাম্বার দেওয়া হয় ওয়ার্ক এডুকেশন পারপাসে। তো আমাদের প্রত্যেক বছর 900 স্টুডেন্ট 900টা গাছ লাগায়। এটা তো আমাদের স্কুলের উদ্যোগে ছাত্রদের দিয়ে করানো হয়। তো আশা করি মানুষের উদ্দেশ্যে কিছু বলুন, সাধারণ মানুষ, স্টুডেন্টদের উদ্দেশ্যে। আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলছি, সাধারণ মানুষের উদ্দেশ্যে এমএলএ সাহেব বলেছেন। আমার স্টুডেন্টদেরকে বলবো যে যেটা আমরা একটা গাছের ওদের টার্গেট দিয়েছি, সেটা যদি ওরা দুটো করে, তাহলে বছরে 900 না 1800টা গাছ আমাদের এলাকায় হবে। তারপরেও কেউ কারো ফাঁকা জায়গায় গাছ লাগাতে পারে। যত গাছ লাগাবে তত আমাদের পরিবেশের জন্য ভালো। ব্যাস এটুকুই। এর সঙ্গে আরেকটা জুড়ে দেবেন, আমাদের যারা মায়েরা আছেন, সেই মায়েদের বাড়ির যে ছাদ আছে, আমরা ছাদেতে যদি আমরা বাগান হিসাবে ব্যবহার করি, সুন্দর একটা পরিবেশ নির্মাণ হবে, ওনারাও একটা কাজের মধ্যে থাকবেন, আর বাতাবরণ একটা তৈরি হবে। প্রত্যেক ছাদেতে বাগান যদি আমরা করতে পারি গাছের,
তাহলে খুব একটা আলাদা রকম পরিবেশ তৈরি হবে। প্রত্যেক বাড়ির ছাদে ছাদে যদি আমরা বাগান তৈরি করতে পারি, এটাকে নিয়েও একটু মায়েদের কাছে আহ্বান করব, আপনারাও ধ্যান রাখবেন এই বিষয়টাকে। তাহলে একে অপরকে দেখে উৎসাহিত হবে, তার এলাকায় বিস্তার হবে এই বিষয়টা। ধন্যবাদ।